এটাই হচ্ছে রেকটিফাইড অন্তরের একটি জাজ্জল্যমান প্রমাণ। তারা কি করে জেকের করে কলব সাফ করেছিল? সালাত, সিয়াম, হজ, যাকাত, ইনফাক ফি সাবিলিল্লাহ, সর্বোচ্চ আল্লাহর ভয় যে হৃদয়ে যত বেশি সংশ্লিষ্ট হবে, যে হৃদয়ের ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় যত বেশি ঘনীভূত হবে, ওই হৃদয়, ওই কলব তত বেশি সাফ হবে, পরিষ্কার হবে। নিজের কই সুবহানাল্লাহ। লোকমান হাকিমের মনে বুঝতে পারলেন এই ছেলে অত্যন্ত প্রাজ্ঞ ছেলে, জ্ঞানী ছেলে। সেই ছেলে বললেন, লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার টুকরো সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বিশ্বনবী মদিনার মসজিদে বসে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, একজন ব্যক্তি চলে আসলো, আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে জনৈক ব্যক্তি চলে এসেছেন গ্রাম থেকে, ওই যে দেহাই এলাকা থেকে, প্রত্যন্ত পল্লী থেকে লোকটি চলে এসেছে। লোকটি কোনো কাটছি জানে না, কোনো ডেকোরাম জানে না, কোনো সামাজিকতা জানে না। লোকটা শিক্ষিত সজ্জন ভদ্র লোক না, লোকটা অত্যন্ত আলা ভোলা সরল অন্তরের মানুষ, সাদা অন্তরের একজন মানুষ, সাধারণ মানুষ, গ্রাম থেকে উঠে এসেছে। নবীজির সামনে এসে প্রশ্ন করতে শুরু করে দিলেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে নবী, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। ডাইরেক্ট প্রশ্ন, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। নবীজিও তাৎক্ষণিকভাবে উত্তর দিতে শুরু করলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাহ ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা ওয়া তাসুমু রমাদান। চারটি কর্মসূচি পেশ করলেন। তাহলে আমরা বলতে পারি এই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার কর্মসূচি চারটি। কারণ লোকটা জিজ্ঞেস করেছিল ডাইরেক্ট, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী আমলের লিস্ট পেশ করলেন চারটি। তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত মা'হিয়াল ইবাদত, ইবাদতের অর্থ কি জানেন? ইয়া গায়াতুত তাদাল্লুল ওয়াল খুদু'। ইবাদত হচ্ছে সবচেয়ে হীনতা প্রকাশ করে আরেকজনের কাছে নতজানু হওয়া, আরেকজনের কাছে যাচা করা। সবচেয়ে বড় কে বলেন? সবচেয়ে বড় কে? আল্লাহ। তাহলে ইবাদত হবে কার? আল্লাহ। এটাই তাওহীদ। এই শিক্ষা দিতেই পৃথিবীতে নবী এবং রাসূল এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আল্লাহর জন্য করতে হবে, মাঝখানে কোনো মাধ্যম দরকার হবে না। মৌলানা আবু তাহের বর্ধমানী সাহেবকে চিনতেন না? আমরা ছেলেবেলায় একবার তার বক্তব্য শুনতে গিয়েছিলাম শোনার উদ্দেশ্যে না। আমাদের উস্তাদজি বললেন, লামাঝাবিদের জালসায় গিয়ে যদি একটা বিশ্রী কাণ্ড ঘটাতে পারো, আর যদি একটা তিল বসিয়ে দিতে পারো, 1 তিলে 10 মিনিট। আমরা এই মক্ষম সুযোগটা হাতছাড়া করব না বিধায় গেলাম। দেখলাম এই ছোট্টখাট্ট একজন মানুষ, একটা সাদা টুপি মাথায়, ছোট পাঞ্জাবি আর একটা পাজামা, একটা লাঠি হাতে, তবে ভুড়িটা বেশ মোটা, জাপানি রুইয়ের মতো। চলে আসলেন, এসে বক্তব্য শুরু করলেন সাদা মাটা ভাষা। কিন্তু রাত যত গভীর হতে লাগলো, বক্তব্যের গভীরতা তত বাড়তে লাগলো। এক পর্যায়ে উনি বলে উঠলেন, হুগলি স্টেশনে বসে আছি, ট্রেন আসার অনেক বাকি।
কি এর সাথে বক্তব্যের কি সম্পর্ক? বলছেন হঠাৎ করে দেখলাম একজন সাধু বাবা এসে বসে গেলেন। সাধু বাবার গায়ে গেরুয়া বসন, হাতে ত্রিশূল, গলায় হরি নামের মালা, মাথায় পাগড়ি, পায়ে নাগরা জুতা। কিম্ভূতকে মাকার এই সাধুজি বসে আছেন। হঠাৎ করে একজন লোক এসে ষষ্টাঙ্গ প্রণিপাত করে সাধু বাবার পায়ে প্রণাম করলো। সাধু বাবা আকাশের দিকে অঙ্গুলি ইশারা করে বললেন, বম ভোলানাথ। কিরে, এই সমস্ত আমার কি কথা, কখনো তো শোনেনি। আবু তাহের বর্ধমানী সাহেব তখন বলছেন, এই যে দেখতে মানুষটা ছোট্ট হলেও সদসাহস কম ছিল না। এগিয়ে গেলাম, বললাম সাধু বাবা একটা কথা বলবো। বললেন বলো। বললাম সবচেয়ে বড় কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলি বিশাল অন্তরিক্ষের দিকে উত্তোলন করে উনি বললেন, তার মানে আল্লাহ। আবু তাহের বর্ধমানী সাহেব বললেন, তাহলে সবচেয়ে বড় সম্মানটা কি? তখন সাধু বাবা বললেন, তোমার কি মনে হয়? আবু তাহের বর্ধমানী সাহেব মরহুম মকফুর বললেন, আমার তো মনে হয় নিজের দীনতা হীনতা প্রকাশ করে, নিজের আমিত্বকে খর্ব করে দিয়ে, অন্যের কাছে ষষ্টাঙ্গ প্রণিপাত করে ভূমিষ্ঠ হয়ে সম্মান প্রদর্শন করাটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মান। বললেন, ঠিক বলেছ, তোমার বুদ্ধি আছে। আমি কিন্তু বক্তব্য শুনছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিল মারাটার কথা আর আমার মনে নাই। আমরা যারাই গেছিলাম তারাই অভিভূত হয়ে শুধু শুনতেছি, কারণ আমরা তো ছিলাম অন্য জগৎ, সুরালো জগৎ। নবীর পিতা আব্দুল্লাহ, নবীর মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী। খুব ভালো লাগে না? খুব মিষ্টি লাগে না? এটার নাম আমি দিয়েছি মিষ্টি বেদাত। ওই যে আমাদের এক ছোট ভাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন। তু আবু তাহের বর্ধমানী সাহেব বললেন, সাধুজি, তাহলে সবচেয়ে বড় সম্মানটা তো সবচেয়ে বড়কেই দিতে হবে। আপনি কেন নিলেন? প্রণামটা যে আপনি নিলেন। তখন সাধুজি কত বড় ফাজিল চিন্তা করেন, বলছে, এই বেটা, আমি কি রেখে দিয়েছি? যার সম্মান তার কাছে পৌঁছে দিয়েছি। খোদায়ের বর্ধমানী সাহেব সেদিন বলেছিলেন, সাধু বাবা, ভগবান কি এতই অকর্মণ্য, ভগবান কি এতই অপদার্থ, ভগবান কি এতই অথর্ব, ভগবান কি এতই নিষ্ক্রিয় যে নিজের সম্মানটা নিজেই বুঝে নিতে পারবেন না? আপনার মতো সাধুকে মাঝখানে দালালি করতে হবে। সাধুজি আর ওখানে বসেননি, বম ভোলানাথ হয়ে অন্য জায়গায় প্রস্থান করলেন। এলাকার লোকজন এসে শায়খ মরহুম আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহকে বললেন, ঠিক কাজ করেছেন, বেচারা সাধুকে ঠকিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই শিরকি প্রথা সাধু বাবাজিদের ভিতরে প্রচলিত আছে। এখন মুসলিম সাধু বাবাজিদের খবরটা একটু নেওয়া দরকার। শুনুন, অসংখ্য মুসলমান আজকে শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। সেটা হচ্ছে পীর ফকিরের কবরে মাজারে গিয়ে যে শিরিক গুলা করছে, সীমাহীন শিরকের ভিতরে আজকে জাতি নিপতিত, ঠিক কিনা? আজকে মানুষ মৃত মানুষের কবরে গিয়ে সন্তান চাচ্ছে, মৃত মানুষের কবরে গিয়ে সুখ চাচ্ছে, সমৃদ্ধি চাচ্ছে, কল্যাণ চাচ্ছে, ঋদ্ধি চাচ্ছে।
কত আপনাকে বলবো। সিলেটের শাহজালালের মাজারে চলে যাচ্ছে, সেখানে গিয়ে বাবা শাহজালালের কাছে তারা আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে ভোটের প্রচারণার সময় সেখান থেকে শুরু করছেন, এবং একথা বলতে শুনেছি আমি যে আমি অশিক্ষিত মূর্খ মানুষ হলেও এমন একজন বুজুর্গানে দ্বীনের কবরের পাশে দাঁড়িয়ে আছি যিনি আমার কোনো ভুল হলে শুধরে দেওয়ার ক্ষমতা রাখেন। মৃত মানুষ জীবিত মানুষে কোনো সাহায্য করতে পারে, কোনো উপকার করতে পারে? তা যদি পারত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আরেকটু বলে বিশ্বনবী ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 32 ঘন্টা আল্লাহর নবীর লাশ দাফন করতে পারেন না, কারণ খেলাফতের মীমাংসা হচ্ছে না। আনসার সাহাবীরা বলছেন খেলাফত আমাদের দিতে হবে, মুহাজির সাহাবীরা বলছে খেলাফত আমাদের দিতে হবে। 32 ঘন্টা কেটে গেছে, নবীজির লাশ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে সংরক্ষিত রয়েছে, দাফন হচ্ছে না। আল্লাহর নবী একবার বলে দিতে পারতেন না, এই চুপ, আবু বকরকে খলিফা বানিয়ে দে, বলতে পারতেন না? তা কি পেরেছিলেন? তা কি বলেছিলেন? 32 ঘন্টা কেটে গেছে, 12.5 লক্ষ বর্গ মাইলের শাসন বা অর্ধ জাহানের খেলাফত তারা পরিচালনা করবে। ছোট্ট খাট্ট ব্যাপার নয়। মাত্র ভূগোলে পড়েছিলাম ক্লাস 2 এ থাকতে, 55,126 বর্গ মাইল হচ্ছে বাংলাদেশের আয়তন, তাই না? এখন কিলোমিটারে হয়েছে, ওটা আমি বলতে পারবো না, আমার মেয়ে বলতে পারবে, ছেলে বলতে পারবে, আমি পারবো না। আমি সেই মাইল মনে রেখেছি, 55,126 বর্গ মাইল। এই দেশটা নিয়ে কারা শাসন করবে, কারা শাসক গোষ্ঠীর ভূমিকায় থাকবে, এই নিয়ে কত রকমের তুলকালাম হয়ে গেল, আর আজও হচ্ছে। কত রকমের ছোটাছুটি, কাটাকাটি, দাওড়া দাবড়ি, আবড়া আবড়ি, মারামারি, খুনো খুনি, বোমা বমি, কত কিছু হয়ে যাচ্ছে। দেখ, আর অর্ধ জাহানের খেলাফ 12.5 লক্ষ বর্গ মাইলের শাসন ক্ষমতা কাদের হাতে যাবে? আনসার সাহাবীরা বলছে, থামুন, হে মক্কার মুহাজিররা, আপনারা হিজরত করে এসেছিলেন খালি হাতে, আমরাই আপনাদের পুনর্বাসন করেছিলাম, আল্লাহর নবীকে আশ্রয় দিয়েছিলাম, আপনাদেরকে আশ্রয় দিয়েছিলাম বদরে, খন্দকে, বদরে, ওহদে, খন্দকে, খাইবারে, তাবুকে, হুনাইনে কাঁধে কাঁধ মিলে লড়াই করে ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করেছি। ইসলামের প্রতিষ্ঠার ব্যাপারে অনেক বড় নুসরত আমরা করেছি, অনেক বড় কোশিশ আমরা করেছি। সুতরাং আজকে নবীজি নাই, নবীজির খেলাফতের মসনদে আমাদেরকে বসতে দিতে হবে। যুক্তি মোটে অশোভনীয় নয়, অন্যায্য নয়, অসঙ্গত নয়, সঙ্গত দাবি। মক্কার মুহাজিররা বললেন, আনসার ভাইরা শুনুন, আপনাদের অবদান অনস্বীকার্য, আমরা অস্বীকার করি না, কিন্তু আমাদের কথাটাও ভুলে গেলে চলবে না। মদিনার বাড়ি ঘর, ভিটে মাটি, জমি জেরাত, অর্থ সম্পদ, বিষয় আশায়, বৈভব, স্ত্রী পুত্র কন্যা, পিতা মাতা, ভাই ব্রাদার সকলকে ছেড়ে একমাত্র রিক্ত হস্তে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আমরা হিজরত করেছিলাম। আমরাও আপনাদের পাশাপাশি দাঁড়িয়ে বদরে, খন্দকে, বদরে, ওহদে, খন্দকে, খাইবারে, তাবুকে, হুনাইনে লড়াই করেছি, আমরা একদম গাফলাতি করিনি। সুতরাং ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের অবদানটাও ভুলে গেলে চলবে না। আজকে নবীজি নাই, নবীজির খেলাফতের মসনদে আমাদের বসতে দিতে হবে। বলেন আপনি, আমি হলে কি করতাম? ভোট দাও, তাই না? ভোট দাও বলতাম না? ভোট কত বড় জঘন্য জিনিস চিন্তা করেছেন। আজকে ট্রাম্প আর বাইডেনের যুদ্ধ দেখেন, এখন ট্রাম্প বলছে আমি জিতে গেছি, ছাড়তেছে ক্ষমতা, তার বিরুদ্ধে অভিশংসন হচ্ছে। দেখে গণতন্ত্রের সূতিকাগার আমেরিকা, সেখানের অবস্থা সবচেয়ে বড় যে বিপদ এখানে,
আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটের যে মূল্য, এই গ্রামের যে ছেলেটা ভ্যান চালায় ওরও ভোটের সেই মূল্য বোধ আছে। এই গণতন্ত্রে মাথা গোনা হয়, মাথার ভিতরে কি আছে এটা গোনা হয় না। এই জন্য ইসলাম ভোট প্রথাকে অ্যাভয়েড করেছে যুগে যুগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, রাখো সংখ্যাগরিষ্ঠের কোনো মূল্য আমার কাছে নাই, আমার কাছে মূল্য হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার, বেশি মুত্তাকি, যে ব্যক্তি সবচেয়ে আল্লাহ ভীরু, তার মূল্য আমার কাছে অনেক বেশি। 10 জন চোরের ভোটের চাইতে শরীফবাগ মাদ্রাসার প্রিন্সিপালের ভোটের মূল্য বেশি না কম? এটা ইসলাম, এটা হওয়া উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা রুল, এটাই হওয়া উচিত। ইসলাম এটাই বলেছে। মাজিরা আনসার আর মুহাজিরদের ভিতরে বলছিলাম, কথা খেয়াল রাখবেন, মৃত মানুষ জীবিত মানুষের কোন উপকার করতে পারে না। তা যদি পারত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন। 32টা ঘন্টা কেটে গেছে। সাকিফায়ে বনু সাইরা নামক একটা চত্বর রয়েছে, এরকম একটা ফিল্ড। সেই ফিল্ডের এক পাশে আনসার, এক পাশে মুহাজির। তলোয়ার ঝনঝন করে শব্দ হচ্ছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে, খেলাফত নিয়ে যুদ্ধ। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরন্ত বিকেলে একটি নাজুক মুহূর্তে, এক দুঃসহ মুহূর্তে তিনি দাঁড়িয়ে গেলেন। হায় হায়, আল্লাহর নবীর লাশ এখনো মাটিতে দাফন হলো না, সাহাবীরা যুদ্ধ করবে খেলাফত নিয়ে, এ কেমন করে সহ্য করা যায়? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন মাঝখানে, ইট পাথর জোগাড় করে একটা উঁচু জায়গা মেম্বারের মতো বানিয়ে তার উপরে দাঁড়িয়ে ভাষণ দিলেন। দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিলেন, ইয়া মা'শারাল আনসারি ওয়াল মুহাজিরা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল আইম্মাতু মিন কুরাইশ। হে মদিনার আনসার শোনো, হে মক্কার মুহাজিররা শোনো, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইমামতের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কুরাইশদের ভিতর থেকেই গ্রহণ করবে। হাদিস বলে দিলেন। তাহলে নবীজি নাই, কি আছে? নবীজির হাদিস, রাসূলের হাদিস সমাধান করবে। আল্লাহ নবী আর সমাধান করবেন না। আল্লাহ নবী মৃত্যুবরণ করার পরে যদি উপকার করতে পারতেন সেদিন করতেন। উম্মতের এই নাজুক মুহূর্তে সিদ্দিক আকবর সমাধান দিয়ে দিলেন, রাসূলের হাদিস মাফ। মদিনার আনসার সাহাবীরা বলে উঠলেন, হে সিদ্দিক আকবর, এই হাদিস যদি বিশ্ব নবী বলে থাকেন, আমাদের আর কোনো দাবি নেই, আমাদের দাবি আমরা প্রত্যাহার করে নিলাম। হে সিদ্দিক আকবর, আপনি খলিফা, আপনাদের ভিতর থেকে নিযুক্ত করে দেন, কুরাইশদের ভিতর থেকে নিযুক্ত করে দেন, আমরা তার হাতে আনুগত্যের বায়আত করব। হযরত আবু বকর বলেন, ওমর, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনাকে খেলাফতের ভার নিতে হবে। হযরত ওমর বলেন, মাফ করবেন আবু বকর। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের সামনে এসে বললেন, চাচা, মেহেরবানি করে আপনি কবুল করে নেন, আপনি অত্যন্ত শক্ত হৃদয়ের মানুষ চাচা। আমার আব্বা অত্যন্ত আরাকুল কালব মানুষ, নরম দিলের মানুষ। আব্বার উপরে এই দায়িত্ব দিলে আব্বা পালন করতে পারবেন না। আপনি অত্যন্ত কঠোর মেজাজের মানুষ, বাদশাহ হওয়াটা, খলিফা হওয়াটা আপনার জন্য মানানসই হয়, আপনি খলিফা হয়ে যান। হযরত ওমর বললেন, হে উম্মুল মুমিনিন আয়েশা, ভুলে যাচ্ছ নাকি তুমি সেই রাত্রির কথা, যেই রাত্রিতে তুমি নবীজির সঙ্গে উঠেছিলে তাহাজ্জুদের নামাজের প্রাক্কালে? আল্লাহর নবী আকাশের দিকে মুখ করে পড়তেছিলেন কুরআনুল কারীমের আয়াত, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। হঠাৎ করে আয়েশাকে জিজ্ঞেস করছেন, আকাশ কিনারে কতটা তারকা আছে আয়েশা জানো? আয়েশা বলছে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি কি করে জানবো? তবে যতটা তারা থাকুক না কেন আয়েশা, যতটা তারা দেখছো
ওর চাইতে আমার ওমরের নেকির সংখ্যা অনেক বেশি। সুবহানাল্লাহ। আয়েশার মন খারাপ হওয়ার কথা না, ভালো হওয়ার কথা? খারাপ হওয়ার কথা। কারণ ওমর হচ্ছেন সতীন হাফসার আব্বা। সঙ্গত কারণেই খারাপ হয়ে যাওয়ার কথা গেল, তাই মুখটা মলিন। আয়েশা কি হয়েছে না বলছিলাম, আমার আব্বার নেকির কথা কিছু বললেন না। হে আয়েশা, তোমার আব্বার নেকির কথা, তোমার আব্বার এক রাত্রির নেকি যদি ওমরকে দেয়, আর ওমরের সারা জীবনের নেকি যে তোমার আব্বা যদি নেয়, তোমার আব্বার ফাঁকা হবে, ওমর জিতে যাবে। বুঝতে পারেননি মনে হয়? আবু বকরের এক রাত্রির নেকি কাকে দেবে? ওমরকে। আওয়াজ করবে, বদল করবে। আর ওমরের সারা জিন্দেগির নেকি নেবে কে? আবু বকর। ফাঁকা হবে কার? আবু বকরের ফাঁকা হয়ে গেল, ওমর জিতে গেল। জোরে কার? আরো জোরে, আরো জোরে। এই সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আয়েশা সেই হস্তি, সেই মহানুভাব সাহাবী, সেই বুজুর্গ সাহাবী আমাদের মাঝখানে থাকতে। আয়েশা, তুমি আমাকে খলিফা হতে বলো, কোন হিসাবে? আবু বকর থাকতে আমি খেলাফত পরিচালনা করতে পারি না, এটা মানায় না। আমি আগে বায়আত করলাম, হে আবু বকর, আনুগত্যের শপথ করছি আমি, আপনি খলিফা। সঙ্গে সঙ্গে আনসার মুহাজির সকলেই আবু বকরের কাছে বায়আত নিলেন, আনুগত্যের শপথ করলেন। আবু বকর খলিফা হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলবো তার সম্পর্কে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা প্রত্যুষে মরুভূমিতে বিচরণ করে বেড়াচ্ছি, একটি পর্ণ কুটিরের পাশ দিয়ে যাচ্ছি, হন হন করে একজন মানুষ চলে গেল। কে রে? পিছন থেকে অনুসরণ করব, কিন্তু তার আগেই লোকটা চলে গেল। অত্যন্ত দ্রুত পদক্ষেপে লোকটা প্রস্থান করল। পরে দিন প্রভাতে আবার ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, বাড়ি তো নয়, ভেন্না পাতার ছানি, ছোট্ট একটা কুটির, পর্ণ কুটির। কে যেন চলে গেল একই রাস্তা দিয়ে। কে আপনি? জিজ্ঞেস করার আগে লোকটা প্রস্থান করলো। তৃতীয় দিবসে আমি একই ব্যক্তিকে অনুসরণ করার লক্ষ্যে দ্রুত পদক্ষেপে এগিয়ে গেলাম। শুনুন, কে আপনি? লোকটা আমার জবাব না দিয়ে চলে গেল। মুহূর্তের ভিতরে বিলীন হয়ে গেল, দৌড়ে পালালো। কোথায় চলে গেল আমি হদিস পেলাম না। বাড়ির দরজায় গিয়ে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়িওয়ালারা, আপনাদের উপরে সালাম। একজন রমণী উত্তর দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হে মুসাফির, কি প্রয়োজন আপনার, কি জন্য এসেছেন বলুন। আমি দুঃখের সাথে জানাচ্ছি, আপনার কোন প্রয়োজন পূরণ করার মতো ক্ষমতা আমার নেই, কারণ এই বাড়িতে কেউ বাস করে না। একজন মাত্র রমণী আমি বাস করি, কিন্তু আল্লাহ আমার দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছেন, আমি অন্ধ, আমি দেখতে পাই না। আপনার কোন প্রয়োজন আমি পূরণ করতে পারবো না। তবে কোথায় বাড়ি, কোথায় ঘর, আপনার কি জন্য এসেছেন বলতে পারেন আপনি। আমি কোন প্রয়োজন পূরণের জন্য আসিনি হে মা। আপনি একজন মাত্র মানুষ, এই বাড়িতে বাস করেন, অন্ধ মহিলা, অথচ আমি গতকাল এবং তার আগের দিন পর পর 3 দিন লক্ষ্য করলাম একটা পুরুষ মানুষ এই বাড়ির ভিতর থেকে অনেক ঘুরে চলে যায়। কে ওই পুরুষ মানুষটা, আর কেন আপনার বাড়িতে আসে, কি জন্য আসে আর কি জন্য যায়? একটু মেহেরবানি করে যদি বলেন। মানুষটার পরিচয় পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু মানুষটাকে ধরতে পারিনি। একটু বলবেন কি মেহেরবানি করে? মহিলা তাৎক্ষণিক ভাবে জবাব দিচ্ছে, হে মুসাফির, আপনি ভুল দেখেছেন। না, ভুল না, 3 দিন আমি পর পর দেখেছি। 3 দিন নয়, আল্লাহ দেওয়া মাসের 30 দিন ওই মানুষটা আমার গৃহে আসে। মুসাফির মানুষটা কোত্থেকে আসে? অনেক প্রত্যুষে এসে আমার কাছে সালাম দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে, আমার কুশলাদি জিজ্ঞেস করে, আমার ঘর কন্যার কাজগুলো সব করে দেয়, আমার বাড়ি ঘর পরিষ্কার করে দিয়ে, ঝাড়ু মোছা করে দিয়ে, আমার থালাবাটি গুলো মেজে দিয়ে, সুন্দর পরিপাটি করে দিয়ে, আমার ময়লা কাপড় গুলো কেচে দিয়ে, শুকাতে দেওয়ার পরে বাকি 24 ঘন্টার খাবার গুলো সযত্নে একখানে রেখে সুন্দরভাবে সবকিছু কমপ্লিট করে দেওয়ার পরে বলে, বুড়িমা এবার আমাকে অনুমতি দেন, আমি এবার চলে যাচ্ছি, সবকিছু ঠিকঠাক মতো রাখা আছে, আপনি খেয়ে নিয়েন। এমন করে প্রত্যেক দিন আসে আর
প্রত্যেক দিন যায়। আমি বহুবার তাকে জিজ্ঞেস করেছি, বাবা কে আপনি, কোথা থেকে আসেন বাবা, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, আপনার পরিচয় যদি একটু বলতেন তাহলে চিনতে পারতাম, জানতে পারতাম আপনি কি জমিনের কোনো মানুষ না আকাশের কোনো ফেরেশতা, একটু বড় জানতে ইচ্ছা হয়। মুসাফির, আল্লাহর কসম করে বলছি ওই মানুষটা একটিবারের জন্য আমার কাছে তার পরিচয় জানায় নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব অদৃশ্য পথের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ঝরতেছে, দাড়ির অগ্রভাগ দিয়ে টপ টপ করে বুক ভিজে যাচ্ছে। চিৎকার দিয়ে বলে উঠলেন, হে আবু বকর, হে আবু বকর, দুনিয়ার অন্য কোন চোখ তোমাকে চিনতে না পারলেও আমি ওমর তোমাকে চিনতে ভুল করিনি রে আবু বকর। আমি ধারণা করেছিলাম এটা তুমি ছাড়া আর কেউ না রে আবু বকর। আমার বড় ভয় হয়, আমি ওমর, আমি বড় ভয় পাচ্ছি। আমার বড় ভয় হচ্ছে তোমার ইন্তেকালের পরে যারা খেলাফতের মসনদে বসবে আবু বকর, এত বড় কঠিন দায়িত্ব কেমন করে তারা পালন করবে। এর নাম আবু বকর, এর নাম রাষ্ট্রনায়ক, এর নাম মুসলিম বিশ্বের খলিফা, এর নাম জান্নাতি সাহাবী আবু বকর। পৃথিবীর যত সাধারণ মানুষ রয়েছে নবীদের তকমা বাদ দিয়ে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ইসলাম কোথায়? জীবিত মানুষ জীবিত মানুষের কোনো উপকার করতে পারে না। অথচ আজকে দেখুন আমাদের সমাজের অবস্থা দেখুন। অগো বাবা মানিক পীর দরবারে আইসা সিতোয়ার হইয়া অধীর, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তোলে, ঠান্ডা হোক কলখানি মোর চক্ষু হোক স্থির। ওগো বাবা মানিক পীর, আমি ছেলে কোলে হেতায় আসি, দেব তোমায় জোড়া খাসি, পেট ভরিয়া খাইতে দেব 100টা ফকির। ওগো বাবা মানিক পীর। জোরে কর। বাংলার মুসলিম রমণীরা মানিক পীরের কবরে গিয়ে মান্যত করছে। মানিক পীর কোনদিন সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান কেড়ে নেওয়ার মালিক কে? সন্তানের অসুখ থেকে আরোগ্য দান করার মালিক কে? ইসলামের কবরে বড় বড় কাচিম পড়ে আছে, অনেকেই আপনারা দেখে এসেছেন। সেখানে মুসলিম রমণীরা গিয়ে বলছে, ও বাবা কাসিম বাবা, মরগুল মিল্লাই দোয়া কুজ্জুম বাবা। চিটাগাঙ্গের ভাষায় তারা বলছে, হে কাসিম বাবা, আমি তোর কাছে সন্তানের জন্য একটা দোয়া চাচ্ছি। কাসিম সন্তান দিতে পারে? কাসিম কোনদিন বাপ হতে পারে? বাবা কয়জন হয়? চুপ কেন? বাবা 15 জন হওয়া 20 জন হওয়া পছন্দ করেন নাকি? যেরকম বাবা কয়জন হয়? মুসলমানের আজকে বাবা কত? অনেক বাবা। বাবা বাড়িয়ে দিয়েছে। বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা খানজাহান, বাবা শাহ মখদুম, বাবা শাহ সুলতান, বাবা বিড়ালদহ, বাবা চেহেল গাজী, বাবা শিয়াল গাজী, বাবা তেনাফির, বাবা ঢেলাফির, বাবা ল্যাংটাফির। অসংখ্য বাবা। বাবা বাড়িয়ে দিয়েছে। আপনার মেয়ের বিয়ে, আপনি পাত্রপক্ষের সামনে বললেন, বিআই সাহেব চিন্তা করবেন না, আমার মেয়েটা ঘরে নিয়ে যান, মজা পাবেন। তার মানে বললো আমার মেয়ের 25 জন বাবা আছে, বিয়ে হবে না 12টা বাজবে? বিয়ে হবে না 12টা বাজবে? বিআই সাহেব বলবে, ওরে বাপ রে বাপ, কোন ঘরে আসছি রে বাবা, 12 বলে তার মেয়ে। হ্যাঁ, কম করে বলে 25 জন আছে, নাম করলো 25 জনের, আর যৌবনিকার আড়ালে কতজন আছে আর ঠিক নেই। বাবা চল, এ বাড়ির মেয়ে নেওয়া যাবে না। মুসলমান আজকে বাবা বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় বাবা হচ্ছে বাবা খাজা, তাই না? আয় খাজা, मैं तेरा दरबार में खड़ा हुआ हूं, तू मेरा मकसद पूरा कर दो। খাজার কবরে গিয়ে বলছে। দেখেছেন আপনারা অনেকে, অন্তত আজকে ডাইরেক্ট দিয়ে না দেখলেও ভিডিওতে দেখতেছেন। এখন এই যে অসংখ্য ক্যামেরা কাজ করছে আমার সামনে, ফাঁকি দেওয়ার কায়দা নাই। এই ভিডিও চিত্র আজকে সারা বিশ্বে ভাইরাল হয়ে যাচ্ছে। মুহূর্তে মানুষ খাজার কাছে যাচ্ছে। বলছিলাম না যে হিন্দু পুরোহিত প্রণাম নিলেন, বলছে আমি আল্লাহর কাছে পৌঁছে দিয়েছি। মুসলমানদের আজকে অবস্থাও তাই। এরাও মনে করে আমাদের এই
পীর ফকির দরবেশ যারা কবরে শুয়ে আছে, এরা আমাদের মনোবাঞ্ছা আল্লাহর কাছে, আমাদের আকুলি বিকুলি, আমাদের প্রার্থনা আল্লাহর কাছে তুলে ধরবে, আর সেটা কবুল হবে। জোরে কান্না আউযু বিল্লাহ। অবিভক্ত বাংলার অবিসংবাদিত এক পলিটিশিয়ান, নাম তার মিস্টার জওহরলাল নেহেরু, যখন 47-এ দুদেশ ভাগ হয়ে গেল, ব্রিটিশ মুক্ত পাক ভারত যখন পাকিস্তান আর হিন্দুস্তানে পরিণত হলো, মিস্টার জওহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী হলেন। তিনি চিফ গেস্ট হিসাবে আজমিরে গমন করেছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি যে কথা বলেছিলেন আজ পর্যন্ত ইতিহাসে সেটা সোনালী হরফে লেখা আছে। তিনি বলেছিলেন, ভাইও, भारत माता के दो संतान, एक हिंदू और एक मुसलमान, उन दोनों में कोई फर्क नहीं है, बल्कि फर्क ही है कि हिंदू लोगों ने अपने बोतों को सामने लेकर पूजते हैं और मुसलमानों ने अपने बोतों को कब्र में डालकर पूजते हैं। ए भाई सब, भारत माता দুটি সন্তান, একটা হিন্দু আর একটা মুসলমান, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধুমাত্র পার্থক্য এতটুকু যে হিন্দু ভাইরা তাদের প্রতিমাগুলা, ঠাকুর দেবতাগুলা সামনে নিয়ে পূজা করে, আর মুসলমান তাদের ঠাকুর দেবতাগুলা কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পূজা করে। আফসোস, দুঃখ, মুসলমানের আজকে এখানে তাওহীদকে গুড়িয়ে দিয়েছে। তাওহীদের হয় হেসুর সেবক নজরুল বলছেন, আমাদের তাহাজ্জুদ তামুদ্দুনিক অবস্থা দেখে, আমাদের সামাজিক অবস্থা দেখে অবলীলা করবে যখন মুসলিম নারী পুরুষ কবর মাজারে গিয়ে শিরিক করছে, শিরনি ফিরনি নিয়ে যাচ্ছে, ওরস করছে। নজরুল তার দায়িত্বহীন ভাষায় লেখনি ধরলেন, তাওহীদের হয় হেসুর সেবক ভুলিয়া গিয়াছ শতাব্দী, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাও শির। শির মানে কি? মাথা। দুর্গা আর দরগা কাছাকাছি না, দুটো শব্দ, একটা দীর্ঘকারের পার্থক্য। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লোটাও শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ আছানে করেছি কার্তিক আর হোসেনরে বানিয়েছি গজ গণেশ। বিশ্ব যখন এগিয়ে চলেছে তখনও মোরা পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকহ হাদিস চষে হানাফি শাফি মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাকিল তল্পিতল, বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত গন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। দেখছেন, গরু ছাগলের ভোটও যা, প্রধানমন্ত্রীর ভোটও তাই। শুধু সংখ্যা বাড়িয়েছি, কিন্তু সেই তারেক মুসা মুসায়ের, তারেক বিন জিয়াদ মুসা মুসায়ের কোথায় বাদিন মুসলিম বাহিনী আর পয়দা হচ্ছে না। খালিদ বিন ওয়ালিদের মতো ক্রোধা ইমানি জজবা আমাদের সমাজে আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত সুধী মণ্ডলী, শিরক থেকে বাঁচতে হবে। শিরকের 1 নম্বরের আখড়া হলো এদেশের কবর। এদেশের ওরসায় যে সমস্ত কবরে এই সমস্ত ফকির মাজার, ফকিররা যে সমস্ত মাজারে শুয়ে আছে, মাজার কেন্দ্রিক এই শিরকি তৎপরতা আমাদের মহিলা সমাজ বেশি অনুশীলন করে থাকে। আমাদের পুরুষরাও কম না। মাজারে শোয়া মানুষটা কোন সহযোগিতা করতে পারে না। তা পারলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন। হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বিশ্ব নবীর কবর জিয়ারত করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নানাজির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন কুফায়। অন্তত পক্ষে কবরে শোয়া মানুষ যদি জীবিত মানুষের কোনো উপকার করতে পারতেন, সেদিন বিশ্ব নবী বলতেন, এই নাতি হুসাইন খবরদার, মদিনা থেকে যাস না। তা কি পেরেছিলেন? তাহলে কোন হিসাবে আপনার আমার ঘরের মেয়েরা মান্নত করছে, কবরে মান্নত করছে, বিভিন্ন মাজারে বিভিন্ন মৃত মানুষের কাছে সন্তান সম্পদ ভিক্ষা চাচ্ছে। পশ্চিমকালেও মৃত মানুষ
জীবিত মানুষের কোনো উপকার করতে পারে না। সন্তান দেওয়া তো দূরের কথা, সন্তান দেওয়ার একমাত্র মালিক যেরকম কে? সন্তান পেয়ে নেওয়ার মালিক কে? সন্তানকে অসুখ দেওয়ার মালিক কে? তাবিজ ঝোলান কেন তাহলে? সাবধান, গৃহপালিত শিরক হচ্ছে তাবিজের শিরক। গৃহপালিত শিরক তাবিজের শিরক। আহলে হাদিসরাও এর থেকে মুক্ত নয়, হানাফিরাও মুক্ত নয়, হিন্দুরাও মুক্ত নয়। হিন্দুরাও মুসলমান বৌদ্ধদের কাছ থেকে এসে তাবিজ নিয়ে যায়। সাবধান। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। আল্লাহর কসম দিয়ে বলছি, এই কোরআন তাবিজ ঝুলানোর জন্য আসেনি। কোরআন দিয়ে তাবিজ লিখে চেটে চেটে খাবে এর জন্য আসেনি। কোরআন দিয়ে তাবিজ লিখে মাদুলি ভরে গলায় ঝুলিয়ে রাখবে এর জন্য আসেনি। কোরআন এসেছিল বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে। কোরআন এসেছিল জান্নাত থেকে বিতাড়িত মানবতাকে আবার জান্নাত কুসুম কারণে ফিরিয়ে নেওয়ার জন্য। কোরআন দিয়ে আজকে আমরা তাবিজ বানাচ্ছি। কোরআন একটি বিপ্লব, কোরআন একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছিল গোটা ভূপৃষ্ঠে। গোটা পৃথিবীর মানুষ একজন মাত্র মানুষের কাছে পর্যদস্ত হয়েছে, পরাস্ত হয়েছে। আজ পর্যন্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, বাহাই, পৃথিবীর সমস্ত পণ্ডিত মন্ডলী ঐক্যমত্যের সাথে ঘোষণা করছে, I believe that of a man like Muhammad sallallahu alaihi wasallam were to assume the dictatorship of the modern world, he would succeed in solving the problem in a way that would bring much needed peace and happiness. কোরআন যার উপরে নাজিল হয়েছিল সেই মানুষটা নিরক্ষর মানুষ ছিলেন। কিন্তু মিস্টার বার্নার্ড শাহ যে কথা বলছেন এ কথার সাথে সকলেই আজকে ঐক্যমত্য পোষণ করে বলছে, আমরা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম কোন ব্যক্তিত্ব যদি আজকের পৃথিবীতে, এই পাপ বিদগ্ধ পৃথিবীতে, এই অসংখ্য পৃথিবীতে, এই জুলুম নির্যাতনের এই নিষ্পেষণ কবলিত পৃথিবীতে যদি ডিক্টেটরশিপ অর্জন করতে পারতেন, এক নায়কত্ব যদি তিনি লাভ করতে পারতেন, তাহলে গোটা পৃথিবীতে শান্তির ফুলগু ধারা প্রবাহিত হয়ে যেত। মিস্টার মাইকেল এইচ হার্ট একটি বই লিখেছেন। সেই বইয়ের নাম দিয়েছেন তিনি দি 100। বিশ্বের 100 জন মানুষের জীবনী পর্যালোচনা করতে গিয়ে তিনি প্রথম নম্বরে, 1 নম্বর সিরিয়ালে যে নামখানা এনেছেন সেটা হচ্ছে দ্য হোলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান জগৎ চমকে উঠল, হে মাইকেল হার্ট, আপনি আমাদের মানুষ, খ্রিস্টান মানুষ, আপনার নবী জিসাস ক্রাইস্ট, আপনি তার নাম 1 নম্বরে না এনে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা 1 নম্বরে কেন আনলেন? তিনি ছোট্ট করে জবাব দিলেন, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অল ওভার অফ দ্য ওয়ার্ল্ড ফরএভার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ। তার মতো কোনো মানুষ পৃথিবীর মাটিতে আজ পর্যন্ত পয়দা হয়নি, কিয়ামত উষার উদয় কাল পর্যন্ত আর পয়দা হবে না। সুতরাং হে যুবক, তোমাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, হে তরুণী, হে টিন এজার তরুণ তরুণীরা, হে ইউনিভার্সিটিতে পড়া স্কলার ছাত্র ছাত্রী বোনেরা, ভাইরা, উদাত্ত আহ্বান জানাচ্ছি, শান্তির ফুলগু ধারা যদি বিশ্বের মাঝখানে বইয়ে দিতে হয়, একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া, একমাত্র কোরআনের সংবিধান ছাড়া অন্য কোন কিছু দিয়েই সম্ভব নয়। ফিরে আসো, সব বিভ্রান্তি থেকে ফিরে আসো। আর ইসলামের ভিতরে যখনই আপনি প্রবেশ করবেন তখন আপনাকে তাওহীদকে খালেস ও বেলুর চিত্তে মানতে হবে। তাওহীদের সাথে কোনো শিরিক মিশ্রণ চলবে না। তাবিজ লেখার জন্য কোরআন আসেনি। কোরআন খতম করে মৃত মানুষের নামে সাবরেশনি করার জন্য কোরআন আসেনি। কোরআন এসেছিল জীবন্ত মানুষের জন্য। তাড়াতাড়ি যে হুজুর ডেকে এনে, আমার আব্বা কেমন করতেছে, শিগগির আসেন,
হুজুর একখান পাইছে মাশাআল্লাহ, এসে ইয়াসিন ওল কুরআনুল হাকিম শুরু করে দেয় আর ফতোয়া দেয় মৃত্যুর সময় শিওরে বসে ইয়াসিন পড়তে হয়। ভুল ফতোয়া। মৃত্যুর সময় শিওরে বসে বেশি বেশি করে কালেমার তালকিন দিতে হয়, ইয়াসিন পড়তে হয়। এরপরে যখন মৃত্যুবরণ করে হিফজখানায় চলে যায়। হাফেজ সাহেব মাশাআল্লাহ সৌদি আরবের জায়নামাজ গাড়ি নিয়ে পানির ডিব্বা পকেটে করে 30 জন হাফেজ নিয়ে চলে যায়। 30 জনের হাতে থাকে 30টা AK-47। তার মানে এই কোরআন ভেঙে ভেঙে 30 পারা করে বাইন্ডিং করা আছে। প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভাবে এক এক পারা বগলে নিয়ে চলতে থাকে হুজুর কেবলার পিছনে পিছনে। যেই খুলে পড়তে শুরু করে দেয়, যার ভাগে যে পারা এক এক পারা পড়ে ফেলে। আধা ঘন্টার ভিতরে হাফিজ সাহেব অত্যন্ত দ্রুত পড়তে পারঙ্গম, আধা ঘন্টার ভিতরে কোরআন খতম করা হয়ে যায়। অতঃপর হুজুর এবার বক্সায় দিতে শুরু করেন। আয় আল্লাহ, এই কোরআন খতম করা হয়েছে, আল্লাহ এর সওয়াবের হাদিয়াটুকু আল্লাহ তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আর ওয়াফাকের উপরে পৌঁছে দাও আল্লাহ। আলে বায়াত যারা ইন্তেকাল করেছেন আল্লাহ, আল্লাহ সালাফে সালেহিন, আল্লাহ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সালাফে সালেহিন, তাবিঈন, তাবিঈন, জামাইন, মুস্তাহিদিন সহ মাশরিক থেকে শিমাল, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মধ্যে মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত আল্লাহ ইন্তেকাল করেছে তাদের সকলের রূহ আর ওয়াফাকের উপরে বখশিশ করে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আজকের এই সাহাবে দাওয়াতের তারা ইন্তেকাল করেছেন আল্লাহ, এগুলো পর্যন্ত লাশটা না পাওয়া। আরে সর্বনাশ, কান্নাকাটি শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন আমি পরীক্ষা করি। আমার হাতে আমি চিমটি দিচ্ছি, আপনাদের হাতে ব্যথা লাগে? আপনারা যদি হাতে চিমটি দেন আমার হাতে ব্যথা লাগে? আমার হাতে চিমটি কাটলে যদি আপনারা ব্যথা না পান, তো বাপ মরে আপনার হুজুর কান্দে কেন? সাবধান, হেদায়েতে ব্ল্যাক মার্কেটিং চলছে, এগুলো চলবে না, এগুলো ইসলাম নয়। কোরআন এসেছিল জীবন্ত মানুষের জন্য। আরে আপনি একটা হরফ পড়লেও 10 নেকি পাবেন, যে ধীর স্থির মনোসংযোগের সাথে শুনবে সেও 10 নেকি পাবে। পাঠকের নেকি একটাও কম করা হবে না। সেদিন কোরআন শোনাতে হতো বাবাকে, আজকে শোনাচ্ছে। আজকে লাশ একেবারে বিদ্যুতের কি গতি, আলোর গতি কত সেকেন্ডে? 1,86,000 মাইল, তাই না? আপনার ওই যে মৌতের গতি তার চাইতে আরো বেশি গতিশীল। এখন 70টা টিপ নিলে ওই দলিল আর আপনার কাজে লাগবে না, তাই না? আর যদি জেন্দার থাকতে টিপ একটা নিতে পারতেন, বিঘা 5 লিখে নিতে পারতেন, তাহলে কাজ হয়ে গেছে। আজকে মরে যাওয়ার পরে 70 বার টিপ নিয়েছেন, রেজিস্ট্রি হবে? আমেরিকায় মরেছে, এখানেও পৌঁছে গেছে। মৌতটা পৌঁছে গেছে সারা বিশ্বে, কর্নারে কর্নারে পৌঁছে গেছে। ও একেবারে আসমান আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এত গতিশীল মৌত, আর কাজ হবে। সুতরাং জিন্দা থাকতে, জীবন থাকতে কোরআনকে মর্যাদা দিতে শিখুন, কোরআনকে দরদ করুন, কোরআনের পঠন পাঠন নিজে শিখুন, সন্তান সন্ততিদেরকে শেখান, কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করুন। লোকটা কিন্তু প্রশ্ন করে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব নবীর দরবারে, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবী, এমন কিছু আমল আমাকে শিখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ নবী একটা কথা প্রথমে বলেছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তুমি ইবাদত করবে আল্লাহর, আল্লাহর জন্য সালাত পড়বে, সিয়াম রাখবে, হজ করবে, যাকাত দেবে, ইনফাক ফি সাবিলিল্লাহ করবে, সব কিছু আল্লাহর রিজামন্দির জন্য, আল্লাহ খুশির জন্য সাবধান। ওই ইবাদতের ভিতরে যেন শিরক না থাকে। শিরক থাকলে একেবারে সব শেষ, এগুলো তো শেষ, আর পিছনে যত সঞ্চয় তোমার আছে জীবনে সব কিছু শেষ হয়ে যাবে। বনি ইসরায়েলের 2টি লোক একটি মাছির কারণে জাহান্নামে চলে গেল, আর একজন জান্নাতে চলে গেল।
একজন লোক বলছে এখানে একটা বড় হুবুল ঠাকুরের মূর্তি টাঙানো আছে, ওখানে কিছু ই করো, মান্যত করো, ওখানে কিছু অর্ঘ্য দিয়ে যাও, ওখানে কিছু ভোট দিয়ে যাও। একটা লোক বলছে না আমি দেবো না। বলছে আরে ভাই, বেশি কিছু না দিতে পারো, একটা মাসি অন্তত দিয়ে যাও, একটা মাসি তো তাহলে দাও। দিয়ে ওই দেবতার নামে অর্ঘ্য করলো, দেবতাকে ভোট দিল, দেবকে তুষ্ট করার জন্য তার নামে উৎসর্গ করে দিল। আরেকটা লোক পিছনে আসতেছে, সে লোক বললো না মাসি কেন, মাসির একটা ডানাও দেবো না, মাসির একটা ট্যাংও দেবো না, কিছুই দেবো না, আমি আমার রব একমাত্র আল্লাহ, দিলে তাকে দেবো, তোমাদের হবল ঠাকুরকে দেবো না। ওই লোকটা না দিয়ে জান্নাতে চলে যাবে, আর মাসি দেওয়ার কারণে একটা লোক জাহান্নামে চলে যাবে। সুতরাং শিরক এত বড় সর্বনাশা জিনিস, শিরক এত বড় মানুষকে নিঃস্ব করে দেয়, মানুষের জিন্দেগীর সঞ্চিত সমস্ত পাপ গুড়িয়ে দেয়। নবীজি বললেন খবরদার, ইবাদত করবে আল্লাহর জন্য, ইবাদতের ভিতরে কোনো শিরিক থাকবে না। আর যদি তুমি সময় না পাও, সময়ের দুর্ভিক্ষ যদি থেকে থাকে, তাহলে অন্তত পক্ষে ফরজ সালাত আদায় করবে। সুন্নাত নফল যদি পড়তে নাও পারো তাহলে পড়বে না, কিন্তু ফরজ সালাতটা কখনোই ডিস্ট্রয় করবে না। ফরজ সালাত আদায় করতেই হবে, করতেই হবে, যে অবস্থায় থাকেন না কেন ফরজ সালাত আদায় করতে হবে। বর্তমান বিশ্বে সবচেয়ে বেকায়দায় রয়েছে ইরাকের আবু গারিব কারাগারে যে সমস্ত মুসলিম যুদ্ধবন্দীরা রয়েছে, এই সমস্ত নারী, যেই সমস্ত পুরুষ আমেরিকান হায়নারা তাদের উপরে অত্যাচার করছে, অবলীলাক্রমে নারীদেরকে ধর্ষণ করে রক্তাক্ত দেহে ফেলে রেখে দিচ্ছে, পরনে নারী পুরুষের কোনো বস্ত্র নাই। ওই বিবস্ত্র অবস্থায় যখনই সালাতে রক্ত হয়ে যাবে, আল্লাহু আকবার বলে সালাত আদায় করতে হবে, সালাত থেকে নিষ্কৃতি পাবে না। সালাত এমন একটা মুসলিম রমণী যারা সেখানে আছেন, বলাৎকার করে আমেরিকান হায়নারা তাদেরকে রক্তাক্ত দেহে ফেলে রেখেছে। ওই রক্ত মাখা দেহে, ওই রক্ত মাখা দেহে আমার মায়েরা বোনেরা যারা নির্যাতিত, সেখানে নিষ্পেষিতা, ওই আবু গারিব কারাগারের ভিতরে সালাতে দাঁড়াতে হবে, সালাত আদায় করতে হবে, সালাত থেকে নিষ্কৃতি পাবে না। হ্যাঁ, রক্তটা যদি টাইম অফ মিনিস্ট্রেশন ঋতুর রক্ত হয়, ঋতুর ব্লাড হয়, তাহলে তার উপরে সালাত নাই ততক্ষণ যতক্ষণ ওই রক্ত বন্ধ না হয়। সালাত এত বড় একটি কঠিন ইবাদত, সালাত আদায় করতেই হবে। সালাতের কোনো কাজা নাই। আপনি কাজা করবেন কেন? কোন জন্য কাজা করবেন? পানি নাই, তায়াম্মুম করেন, তায়াম্মুম নাই, কোন সিস্টেম নেই তায়াম্মুমেরও, বেকায়দায় পড়ে আছে। বিনা ওযুতে সালাত আদায় করে, ও জ্যাংরাংশে বস্ত্রই নাই পরনে, এমতো অবস্থায় সালাত আদায় করবো কি করে? বিনা বস্ত্রে সালাত আদায় করার বিধান ইসলাম দিয়েছে। হ্যাঁ, ঘুমিয়ে গেছেন কাজা হতে পারে, বিশ্বে নবীর হয়েছে। ঘুমিয়ে গেছেন, উঠতে পারেননি, যখনই জাগবেন তখনই আদায় করেন, দিলে করবেন না। বেহুশ হয়ে গেছে হঠাৎ কেউ, সালাতে রক্ত চলে গেছে, যখনই হুশ ফিরে এসেছে আগে হুশ হওয়ার পরে সালাত আদায় করবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তারাও তাকিদ দিয়ে তাকে সালাত আদায় করাবেন। খবরদার, পাগল হয়ে গেছে একটা লোক, সালাত মওকুফ হয়ে গেছে, সুস্থ বিবেক ফিরে এসেছে, সুস্থ মস্তিষ্ক হয়েছে, আবার সালাত ফরজ হয়ে গেছে। এভাবে সালাতের ফরজিয়াত আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমাদের সন্তান সন্ততি 7 বছর বয়সে উপনীত হবে, সালাতের জন্য তম্বি করো, 10 বছর বয়সে পিটিয়ে পিটিয়ে সালাত আদায় করাও, তবু সালাত তোমাদের উপর থেকে নিষ্কৃতি দেওয়া হবে না, সালাত আদায় করতেই হবে। সন্তান সন্ততিদেরকে সালাতে অভ্যস্ত করতে হবে, সালাত ভিত্তিক পরিবার গঠন করতে হবে। এটাই বিশ্ব নবীর শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। আর সালাত ভিত্তিক পরিবার যদি আপনি গঠন করতে চান, অন্তত পক্ষে প্রাথমিক শিক্ষাটা অবশ্যই দ্বীনি প্রতিষ্ঠানে হতে হবে, যেখানে আপনার ছেলে মেয়ে কোরআনুল কারীম শিখতে পারবে, যেখানে আপনার ছেলে মেয়ে হসনের দোয়া কালাম গুলো শিখতে পারবে। তা না হলে সালাত আদায় করতে পারবে না। 3 নম্বর কর্মসূচি, নবীজি বললেন ওয়াতুআদ্দি যাকাতাল মাফরুদা,
তুমি যদি স্বাভাবিক সাধারণ সাদকা আদায় করতে পারো ভালো, যদি না পারো তাহলে যদি ধনী ব্যক্তি হয়ে থাকো অবশ্যই ফরজ যাকাত আদায় করবে, অবশ্যই ফরজ যাকাত আদায় করবে। ফরজ যাকাত থেকে তুমি অবমুক্ত হতে পারবে না, আদায় করতেই হবে। শতকরা 2.5 টাকা সাহেবে নেশা হয়ে গেলে সংসার নির্বাহ করার পরে কিছু সঞ্চয় যদি থাকে, ওই সঞ্চয়টা 1 বছর পর্যন্ত যদি অক্ষত থাকে, 1 বছর পরে গিয়ে সেই সঞ্চয় হিসাব করে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিয়ে দিতে হয়, গরিব মিসকিনদের ভিতরে বিলিয়ে দিতে হয়। এর নাম ফরজ যাকাত। এই যাকাত তুমি দেবে, তাহলে জান্নাতে যেতে পারবে। রমাদান, আর তুমি যদি নফল সিয়াম রাখতে নাও পারো তাহলে ফরজ সিয়াম গুলো অবশ্যই রাখবে। ফরজ সিয়াম রাখা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। ফরজ সিয়াম হচ্ছে রমজানুল মুবারকের সিয়াম। এই 4টি কর্মসূচি আল্লাহর নবী বলে দিলেন। তুমি ইবাদত করবে শিরক মুক্ত ইবাদত। তুমি ফরজ সালাত কখনো ডিস্ট্রয় করবে না, ফরজ সালাত অবশ্যই আদায় করবে। তুমি যদি ধনী হয়ে থাকো ফরজ যাকাত আদায় করবে। তুমি রমজানুল মুবারকের সিয়াম গুলো রেখে দেবে। এই 4টি কর্মসূচি শোনার পরে লোকটি কি বলছে দেখুন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু। যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহকে আমি সাক্ষী রেখে বলছি, যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহকে আমি সাক্ষী রেখে বলছি, আল্লাহর নবী যা বলেছেন আমি তাই করব, বাড়িয়েও করব না, কমিয়েও করব না, বাড়িয়েও করব না, কমিয়েও করব না। ফালাম্মা ওয়াল্লা, অতঃপর লোকটা কথা বলে নবীজির দিকে পিছন ফিরিয়ে দিয়ে যখন চলে যাচ্ছে গন্তব্যে, যখন বাসস্থানের দিকে মুখমণ্ডল ফিরিয়ে চলে যাচ্ছে, নবীর দিকে পিছন ফিরিয়ে দিকে যখন চলতে শুরু করেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। আমার উপস্থিত সবসদ মণ্ডলী, আমার সাথী বৃন্দ, তোমরা যদি কেউ জান্নাতি মানুষকে দেখে চক্ষু শীতল করতে চাও, জান্নাতি মানুষকে দেখে যদি নয়ন জোড়াতে চাও, ওই মানুষটাকে দেখো, ওই মানুষটাকে দেখো, ওই মানুষটাকে দেখো, ওই মানুষটা জান্নাতি। এখনো আমল করেন, আমল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। কোন জিনিসগুলো? যেগুলো রাসূল বলেছেন। কোন বিষয়গুলো? যে বিষয়গুলো রাসূল বলেছেন সেই বিষয়ের উপরে আমল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা করলেন। সুতরাং আজকের দিনেও আমাদের আহ্বান হচ্ছে, আল্লাহর নবী যা করেছেন, যা বলেছেন, যতটুকু করেছেন, যেটুকু করতে বলেছেন ততটুকু সেভাবে করতে হবে। নবীজির ফরমান যদি আমরা আজকে মেনে চলতে পারি, আল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এখানে আরেকটি লক্ষণীয় বিষয়, রাসূলের দিকে পিছন ফিরিয়ে দিয়ে সাহাবী চলে যেতে পারে, তাতে রাসূলের অপমান হয় না, কিন্তু মৃত পীরের কবরের দিকে পিছন ফিরিয়ে দিয়ে মুরিদ চলে যেতে পারে না, তাহলে নাকি পীর সাহেবের অপমান করা হয়। এরকম অনেক মাজার, অনেক কবর আমাদের দেশে আছে না? আমি নিজেই তার বাস্তব সাক্ষী। 8 রশিতে গেলাম একবার দেখতে। কি দেখতে গিয়েছিলাম? 8 রশির একই সীমানার আল। আল চেনেন তো? আল এই হচ্ছে 7.5 রশি, আর এই হচ্ছে 8 রশি, 7 কিলোমিটারেরও কম। 7.5 রশিতে একটা আহলে হাদিস মসজিদ হয়েছে। জনৈক সৌদি প্রবাসী আব্দুস সামাদ সেই মসজিদ করেছেন। সৌদি আরবে ছিলেন তিনি। সৌদি আরব থেকে যখন সঠিক দিন নিয়ে দেশে আসলেন, তখন তিনি তার স্বজনদেরকে ডেকে বললেন, দেখো আমি ইসলামের সঠিক দাওয়াত পেয়ে যে আমল নিয়ে এসেছি সেটা এরকম এরকম। তারা বললো, ওরে সর্বনাশ, তুই বলিস কি? এই আমল এখানে চলবে না। আব্দুস সামাদ বলল, এই আমল রাসূলের আমল, এটা এখানে চলবে আর ওখানে চলবে না, ওখানে চলবে আর এখানে চলবে না। এমন কি হতে পারে না যেখানেই আমি যাব সেখানে আমার এই আমল চলবে? আব্দুস সামাদ বিতাড়িত হলো। আব্দুস সামাদ এভাবে বুখারী শরীফ, মুসলিম শরীফের অনুবাদ গুলো নিয়ে তার স্বজন যারা ঢাকায় চাকরি করে অফিসার র্যাঙ্কে, তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরলো, দেখাতে লাগলো। তারা দেখলো এবং বলল, তাই তো, ঠিকই তো আছে। আব্দুস সামাদ তো ন্যায়ের অন্যায় কিছু করে না। আস্তে আস্তে স্বীকৃতি পেল। এবার এক খন্ড জমিন পেল 7.5 রশির মাটিতে। তার এক ভাই আপনার চাকরি করত এজি অফিসে, বড় অফিসার ছিলেন, তিনি জমিন দিলেন। সেই জমিনে
তিনি মসজিদ খাড়া করবেন, কিন্তু টাকা কোথায়? আব্দুল সামাদ বলছে, ভাই 12 লক্ষ টাকা আমার ব্যাংক ব্যালেন্স ছিল, সব সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল। টিনের ঘরে বসিয়ে আমাকে আপ্যায়ন করলেন আর বললেন, এই টিনের গড়া, টিনের চাল, টিনের কাঠের খুঁটি, এই ঘরের ভিতরে থেকে আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে লালন পালন করছি। দিদিকে ডাক দিয়ে বললাম, জমিন তো পেয়েছি, কিন্তু মসজিদ করার টাকা পাবো কোথায়? আমার তো এই 12 লাখ টাকা ছাড়া আর টাকা নেই। তোমরা যদি সম্মতি দাও তাহলে আমি এই 12 লাখ টাকা দিয়ে একটা কনস্ট্রাকশন করতে চাই, একতলা কমপ্লিট করতে আমি পারবো। তখনকার দিনে, এখান থেকে বেশ কয়েক বছর আগে, তখন স্ত্রী পুত্র কন্যারা সবাই সমবেত ভাবে বলল, হে আব্বা, হে স্বামী, আপনি জান্নাতের ভিতরে ঘর করুন, জান্নাতের ঘরই হবে আমাদের উত্তম ঘর। দুনিয়ায় আমরা টিনের ঘরে আছি, টিনের বেড়ার ভিতরেই থাকবো। আপনি এ টাকা সব মসজিদে ব্যয় করুন। সেই 12 লাখ আরো আনুষঙ্গিক দান করিয়ে 20 থেকে 25 লক্ষ টাকা দিয়ে তিনি সেখানে একেবারে টাইলস করা সুন্দর মসজিদ করেছেন, একতলা মসজিদ। সেই মসজিদে দাওয়াত নিয়ে গেলাম। সেখানে আপনার গেলামই যখন, তখন বললাম একটু দরবার দেখতে যাব। তো আমি আমার ড্রাইভারকে নিয়ে চললাম, অল অ্যালোন, আর কেউ নেই সাথে, ড্রাইভার আর আমি। ড্রাইভারকে বললাম, বেকায়দা হলে আমি গাড়িতে লাফিয়ে উঠবো, তুই গাড়িতে টান দিবি, সব সময় রেডি থাকবি, স্টিয়ারিং এ বসে থাকবি, গাড়ির স্টার্ট যেন জারি থাকে, বন্ধ করবি না, বলা যায় না। যখন আমি ঢুকছি, একজন খাদেম আমাকে বলল, যাচ্ছেন তো কিছু বলবেন না, অপমানিত হবেন। একই বল, আচ্ছা ঠিক আছে। গেলাম, যে আমি একেবারে আস্তে 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 যেখানে পীর সাহেবের কবর, সেখানে চলে গেলাম। গেছি যখন, সালাম দিয়ে জিয়ারাতের দোয়া করছি, একজন খাদেম এসে আমাকে বলছে, আপনি কি জিয়ারাত করতে এসেছেন না এমনি দেখতে এসেছেন? আমি বললাম, হ্যাঁ জিয়ারাত করতেই তো এসেছি। বলে, তাহলে জিয়ারাত করেন? বললাম, বাবা আমি তো জিয়ারাত করছি। বলে, ওভাবে জিয়ারাত হয় না। আমি বললাম, বাবা কিভাবে জিয়ারাত হয়? বলছে, ওই যে জিয়ারাত করছে ওইভাবে করেন। আত্মায়াতু পড়ার ঢঙে বসে রয়েছে, কবরকে সামনে নিয়ে ধ্যান করতেছে। বললো, ওই দেখেন না জিয়ারাত করতেছে, ওভাবে করতে হয়। বললাম, বাপ আমি তো ওভাবে জিয়ারাত করতে পারি না। বললে, তাহলে আপনি চলে যান। তা ঠিক আছে বাবা, যাচ্ছি। ওই যে আমাকে বলেছে কিছু বলতে যাবেন না, অপমানিত হবেন। সুতরাং আমি দেখলাম সে বিশাল প্রাচীর বেষ্টিত, ভিতরে একটা মানুষকে যদি টুকরো টুকরো করে কেটে ফেলে দেয়, কোনো খবর হবে না বাইরের থেকে। আমি আস্তে করে চলে যাচ্ছি। যেই পিছন ফিরিয়ে হেঁটেছি, অমনি আমার ঘাট ধরে এমন ঘুরলি মেরেছে, আমি ঘাড়ে ব্যথা পেয়ে রীতিমতো বলছি, কি ব্যাপার, হবে না। পীর সাহেবের কবরের দিকে আশা দিয়ে হাঁটতেছেন, আপনি তো বেয়াদব কম না? আমি বললাম, তাহলে কিভাবে হাঁটবো? বলে, পিছন ফিরে হাঁটেন, কবরের দিকে আপনার মুখমন্ডল থাকবে, মানে পিছন ফিরে হাঁটেন। আমি বললাম, বাবা এভাবে আমি হাঁটতে পারি না। বলছে, আমি আপনাকে ধরছি, আপনি পড়বেন না, হাঁটেন। আমি হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে আমি বললাম, এবার সোজা করে দাও, এবারে যাই। বলছে, না এখনো যাওয়া যাবে না, তার মানে এখনো রেঞ্জের বাইরে আমি আসিনি। তো আমি আর কিছু দূর আসার পরে বললাম, বাবা এবারে? বলছে, হ্যাঁ এইবারে যান সোজা হয়ে। এভাবে অলিদেরকে অসম্মান করা সঠিক না, আর কোনদিন অলিদের মাজারের দিকে পিছন ফিরিয়ে দিয়ে হাঁটবেন না। বললাম, বাবা একটা কথা বলি, একটা চা খাওয়া? বলছে, না আমার চা খাওয়ার সময় নেই, অনেক কাজ। তাহলে একটা কথা বলি বাবা, মানুষের লজ্জা স্থানের দুইটা ভাগ, একটা হচ্ছে সামনের ভাগ আর একটা পিছনের ভাগ। নারী পুরুষ সবার একই অবস্থা। লজ্জা স্থানের দুটো পার্ট, দুটো অংশ, একটা পিছনের অংশ, একটা সামনের অংশ, তাই না? বলুন তো কোন অংশটা বেশি সিরিয়াস, সামনেরটা না পিছনের? সব সমাজে একই উত্তর আসবে না। এরকম একখণ্ড রুমালের মতো, পকেট রুমালের মতন কাপড় যদি আজকে আবু গরিব কারাগারে যে সমস্ত মুসলিম নরনারী বন্দী হয়ে আছে, যাদেরকে উলঙ্গ করে রাখা হয়েছে, বিবস্ত্র করে রাখা হয়েছে, রুমাল টাইপের ছোট্ট 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি এক টুকরা কাপড় যদি তারা পায়, কোন অংশটা ঢাকবে? লজ্জা স্থানের কোন অংশটা ঢাকবে, সামনে না পিছনে? তাহলে সব সমাজে স্বীকৃত যে লজ্জা স্থানে নারী পুরুষ সকলেরই সামনের অংশটা বেশি সিরিয়াস। বললাম, বাবা সেই সিরিয়াস অংশটাই যে তোমার পীর সাহেবের দিকে দিলাম, তাতে পীর সাহেবের অপমান হলো না? এই ওর সাহেবদেরকে ডাকতে গেছে, সহপাঠী থেকে ডাকতে গেছে। আমি আগেই বলেছিলাম ড্রাইভার রেডি। আমি লাফ দিয়ে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিলাম, ড্রাইভার টান দিল, আমি
আল্লাহর ফজলে নিরাপদে এসে পৌঁছে গেলাম। দেখেন মানুষ আজকে কত গর্ত হয়ে গেল, মানুষ আজকে কত নির্বোধ হয়ে গেল, মানুষের লজ্জা শরমের সংজ্ঞাটাও সঠিকভাবে আজকে তারা অনুশীলন করতে পারছে না। যদি এটাই হয় তাহলে তো মানুষের সম্মুখ ভাবটা পীর মাশায়েখদের কবরের দিকে দেওয়া নিষেধ। নবীর বেলায়ও আল্লাহ নবী বলতেন, খবরদার সামনাসামনি তাকিয়ে আমার দিকে কেউ শোনো। এটা হচ্ছে একটা জাহেলিয়া প্রথা, এটা হচ্ছে একটা চরম জাহেলি প্রথা। মানুষের সামনে হোক পিছন হোক, ও মানুষ মুমিন সবসময় পবিত্র, ওর কোন অংশ অপমানের এবং কোন অংশ সম্মানের এটা হয় না। এটা নিহায়েত একটা জাহেলি প্রথা চালু করে রাখা হয়েছে এই সমস্ত কবরে, এই সমস্ত মাজারে, এই সমস্ত দরবার গুলোতে। এই জাহেলি প্রথা, শিরকি প্রথা, এগুলোকে উচ্ছেদ সাধন করে আজকে তাওহীদি মিশন বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্যই একমাত্র আহলে হাদিস দাঈদেরকে কাজ করতে হবে, আহলে হাদিস মুবাল্লিগদেরকে কাজ করতে হবে। আজকে ভাস্কর্য নিয়ে দেশে তুল কালাম হয়ে যাচ্ছে। আমি একমত যে সরকারকে উপদেশ দেন, নসিহত করেন ভাস্কর্য নির্মাণ না করার জন্য, মূর্তি নির্মাণ না করার জন্য। কিন্তু আজকের নসিহতের বহু বছর আগে নসিহত করতে হতো যখন শাহজালালের মাজারে গিয়ে আমাদের সরকারি বেসরকারি কর্মকর্তা জনগণ সেখানে মান্যত করেছে, সেখানে মদত চেয়েছে, ইস্কান্দারের রুহানি চেয়েছে, যখন বাজিদ বিস্তামির কবরে গিয়ে কাসিমের কাছে সন্তান ভিক্ষা করেছে, যখন খান জাহানের মাজারে গিয়ে কবিকে তুষ্ট করে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তারা সেখানে উপস্থিত হয়েছে, যখন খাজার কবরে গিয়ে বুক চাপড়িয়ে বলেছিল, ইয়া খাজা मैं तेरा दरबार में खड़ा हुआ हूं, तू मेरा मकसद पूरा कर दो, তখন এদেশের উলামা সমাজ বসে থাকতে হতো না, চুপ থাকতে হতো না, এই শিরকের মর্মমূলে কুলাঘাত করতে হতো। তাহলে আজকে জাতি ভাস্কর্য নির্মাণের জন্য এতটা উৎসাহী হতো না। তাদের কাছে তাওহীদের শিক্ষা থাকতো, তাওহীদের কনসেপশন তাদের মধ্যে থাকতো। কিন্তু তারা দেখছে বাহারে এতকাল তোমাদের সাথে মিলেমিশে শিরনি ফিরনি দিয়ে ওরস করলাম, চাল ডাল গরু খাসি নজর নিয়ে পীরের দরবারে গেলাম, সেখানে করলাম ঠিক, আজকে বলছো আমার বাপের সেটা মানানো যাবে না। এটা মানা যায় কি করে? জাতির উলামায়ে কেরামের কাছে বিনম্র আহ্বান করব, ভুল হয়েছে। সেই দিন থেকে এই শিরকি কর্মতৎপরতা বন্ধ করতে আপনাদেরকে উৎসাহী হতে হতো, কঠোর হস্তে দমন করতে হতো। একমাত্র আহলে হাদিস উলামায়ে কেরাম ছাড়া এই শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে কোন দেশের উলামায়ে কেরাম মুখ খোলে না। আজকে নতুন করে কর্মসূচি নিয়েছেন, আমরা খুশি আলহামদুলিল্লাহ। তবে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বেলায় নয়, কোমর বাজার গুড়িয়ে দিয়ে সব শিরকি তৎপরতা বন্ধ করে দিয়ে এদেশের মানুষকে তাওহীদি শিক্ষায় উজ্জীবিত করতে হবে। একেবারে হাই লেভেল থেকে শুরু করে লো লেভেল পর্যন্ত দেশের সর্বস্তরের জনগণকে, মুসলিম জনগোষ্ঠীকে তাওহীদ শেখাতে হবে, একত্ববাদ শেখাতে হবে, শিরকি অপতৎপরতা সব বন্ধ করার ঈমানি তেজ দীপ্ত সেই পরিবেশনা তাদের ভিতরে দিতে হবে। তাহলেই আর আমরা এ ধরনের বিতর্কিত পরিস্থিতির সম্মুখীন হব না। ঐক্যমত্যের সাথে সবাই বুঝতে পারবে যে না, এটা সঠিক না, এই কাজটা করা ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের জাতীয় জীবনে সকল স্তরের মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত সকল ভাই বোনদেরকে তাওহীদ বুঝার সুযোগ দান করুন এবং শিরক বুঝে শিরক থেকে অবমুক্ত থাকার জন্য তেজ দীপ্ত ঈমান যাতে আমাদের ভিতরে সঞ্চারিত হয়, সেরকম পরিস্থিতি সৃষ্টি করে দেন। আমাদের দাঈ ইলাল্লাহর কাজ যারা করছে তারাও যেন শিরকের বিরুদ্ধে কথা বলতে পারে,
জাতির আপামর জনসাধারণ শিরিক মুক্ত তাওহীদি পুষ্ট ঈমান গ্রহণের মাধ্যমে ইহলৌকিক এবং পরলৌকিক নাজাতের হকদার হোক। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই গভীর রজনীতে প্রার্থনা। প্রতিপালক তুমি আমাদেরকে কবুল করো, প্রতিপালক তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করো, ছোট বড় জাহেরা বাতেনা গুপ্ত ব্যক্ত সব গুনাহ মাফ করে দাও। আমাদের পূর্বপুরুষরা যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদের সমস্ত খাতা সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাত খুশনসিব করে দাও। আল্লাহ যা কিছু শুনলাম ভুল ত্রুটি কিছু হলে সেগুলো আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ভুলিয়ে দাও, সঠিক তথ্যের উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। আমি আপনাদের সকলের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া চেয়ে এখানেই আমার বক্তব্য পরিসমাপ্ত করলাম। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।